ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা ডট কমের একটা প্রতিবেদনে জানা গেছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল আজ নয়, প্রকাশ যেদিন। এটা হচ্ছে 18 মার্চ 2026, মানে গতকালকের একটা প্রতিবেদন। এখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা নিয়োগের ফল আজ নয়, প্রকাশ যেদিন। তো কবে প্রকাশ হবে? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ হচ্ছে না, তবে চলতি সপ্তাহের মধ্যেই এর ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। চলতি সপ্তাহের মধ্যে। আচ্ছা, রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্য নিশ্চিত করছে। সূত্রে জানা যায়, প্রাথমিকের ফল প্রকাশের কাজ চলমান। সব কার্যক্রম শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়, যা এখনো মন্ত্রণালয়ে আসেনি। সেই হিসাবে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই, তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত 9 জানুয়ারি দেশের 61 জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে 14,385টি শূন্যপদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 10,80,000-এর বেশি। এ পরীক্ষার কয়েকদিন আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ারও করে। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে হাজারো প্রার্থী। অন্যদিকে এই পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে ওঠে ডিভাইস পার্টি। তারা পরীক্ষার্থীদের সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইসের সহায়তা দিয়েছেন। ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া 207 জন চাকরি প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে। আচ্ছা, তাদের মধ্যে গাইবান্ধায় 53 জন, নওগাঁয় 18 জন, দিনাজপুরে 18, কুড়িগ্রামে 16, রংপুরে 2 জন রয়েছে। আচ্ছা, এখন শিক্ষা মন্ত্রণালয় বলছে যে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেখেন, প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায় না। আমি এটাকে একটু হাইলাইট করি যে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওরা নাকি বলে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পায়নি, শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, আর আর যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, ফলে এই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই। তা দেখো, শিক্ষা মন্ত্রণালয়ে এত কিছু হয়ে গেল, এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও তারা কোনো প্রমাণ পায়নি। এই জন্য আর জালিয়াতি যারা চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, ফলে এই পরীক্ষা বাতিলের কোনো সুযোগ আর নেই। দেখেন, তো ডিয়ার ভিউয়ার্স, এখন যারা আপনারা আগ্রহী আছেন যে পরীক্ষা হয়তো বা বাতিল হবে, আবারও পরীক্ষা হবে, কিন্তু দেখেন এত কিছু হওয়া সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় বলছে যে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি, আর যারা জালিয়াতির চেষ্টা করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, ফলে পরীক্ষা বাতিলের সুযোগ নেই। তার মানে এই পরীক্ষা আর বাতিল হবে না, এটা বহাল থাকবে। অতএব আপনারা বৃথা আর চিন্তা ভাবনা করবেন না যে পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে। তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন, আগামীতে কিন্তু আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে প্রায় 624 জন, একটা সিটের বিপরীতে 624 জন করে প্রার্থী, এবং পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন। আর আমি আপনাদের জন্য বিগত সালের প্রশ্ন থেকে একটা প্রশ্ন সেট তৈরি করছি, 38 পেজের একটি প্রশ্ন সেট, যেখানে প্রশ্ন এবং উত্তর উভয় রয়েছে। তো যদি পিডিএফটি আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।